আগের মতো হামের প্রাদুর্ভাব এখন নেই, এখানে খুলনাতে নেই। এটা একটা টেম্পোরারি স্টোর রুম হিসেবে ব্যবহার করেছে। এটাতে কয়েকটা সিলিন্ডার ছিল, অক্সিজেন সিলিন্ডার, বেড ছিল, খাট ছিল, লিনেন ছিল, গদ ছিল, এই জিনিসগুলি এটাতে থাকতো। দুইটা এসি লাগানো ছিল, বাট আউট অফ কানেকশন। আইসিইউ থাকাকালীন সময়ের এটাতে অক্সিজেন লাইনটা বিদ্যমান আমি দেখেছি। হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি লাইনও ছিল, বাট ইট ওয়াজ নন ফাংশনিং। এখানে যা রিপোর্ট মতে এইদিকে যখন বেশি রুগীর অ্যাটেন্ডেন্ট হয়ে যেত, হসপিটালে দু একজন স্টাফ রাত্রে ঘুমাতো, পোস্ট অপারেটিভ রুগীর অ্যাটেন্ডেন্ট ঘুমাতো। আমরা একটা কমিটি ওনারা করেছেন, এই কমিটিটা পুরোপুরি সঠিকভাবে হয়নি বিদায় ডিসি মহোদয়ের সাথে আলাপ করেছি, ডাইরেক্টর সাহেবের সাথে আলাপ করেছি। নতুন আরেকটা কমিটি এখন গঠন হয়েছে। আগামী 24 ঘন্টার ভিতরে, মানে আগামীকাল সন্ধ্যার আগে, তারা কি কারণে আগুনের কাজটা ঘটলো এটা রিপোর্ট দেওয়ার জন্য বলেছি এবং আমাকে একটা কপি পাঠাতে বলেছি। আর ক্ষয়ক্ষতি, আমাদের সকল বেড পুরে ছাই হয়ে গিয়েছে, সিলিন্ডার ধ্বংস হয়েছে, এসি গুলি উপর থেকে ছিটকে পড়েছে। ফায়ার ব্রিগেডের তারা কাজ করতে গিয়ে জানালার গ্লাস টাস ভাঙতে হয়েছে, বিচ্ছিন্ন অবস্থায় সব পড়ে আছে, বেডগুলিও পুরো অবস্থায় পড়ে আছে। এইটুকু ভিতরের ক্ষতি, মানে ধ্বংস যা হয়েছে, এগুলো মূল্যায়ন করলে বোঝা যাবে কত টাকা ক্ষতিগ্রস্ত। আর আগুন যখন লেগেছে, আদার ইউনিটে আমাদের সিসিইউ থেকে রুগীরা আতঙ্কে 3 জন রুগী দৌড়ে পালা গেছে। তার মধ্যে অত্যন্ত আমি মর্মাহত শুনে একজন রুগী মারা গেছে। আমি ভিডিও করে নিয়েছি। যেহেতু এটা একটা ইমার্জেন্সি ব্যাপার, ওটির পাশে আমরা এখন গিয়ে পরিচালক মহোদয়ের রুমে বসবো, বসে আলাপ করে আমি ঢাকা যাব, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আগামীকাল আলাপ করে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ এটাকে আমরা পুনরায় প্রতিস্থাপিত করব। আর যা ময়লা টয়লা আছে আমি এখনই নির্দেশ প্রদান করে যাব আগামীকালের ভিতরে সমস্ত ফ্লোর পরিষ্কার করার জন্য। আপনারা জানেন কয়েকদিন আগে ওই আমাদের কুমিল্লার চিটাগং রোডে মেঘনা ঘাটে বিদ্যুৎ এরিয়াতে একটা বিশাল অগ্নিকাণ্ড ঘটেছে, যেটার কারণ ছিল এটা থেকে দূরবর্তী স্থানে ওই রুগীরা গিয়ে খায়, অ্যাটেন্ডেন্টরা খায়, ইঞ্জিনিয়াররা খায়, তারা ওখানে কাজ করে পাওয়ার কাছে। হঠাৎ সিলিন্ডার বাস্টে আগুন লেগে মারা গেছে। কাজী পাকঘরের ব্যাপার যেটা আপনি বলেছেন, যদি এখানে কুক হয় এটাতে সাবধান থাকতে হবে, যেহেতু আমার হাত ধরে বাইরে রান্না করে সিলিন্ডার ইউজ করতে পারে না। আর এরপর ওইটাকে আমাদের প্রেমী স্বাস্থ্যে আমাদের তো গ্যাস লাইনগুলি ইমিডিয়েটলি তিতাসের কন্ট্রাক্টর দিয়ে এক্সপার্ট দিয়ে আপনারা চেক করবেন কোনো লিকেজ কোথাও আছে কিনা। না, আমাদের ওটির কোনো সমস্যা হয়নি, একমাত্র স্টোর রুমটা আর তার পাশে পোস্ট অপারেটিভ ওয়ার্ডটা ব্যতীত আর কোথাও কোনো অসুবিধা হয়নি। আমি আগেও বলেছি, আমি রেট্রোগ্রেটিভ ওয়ে অফ থিঙ্কিং থেকে আমি মুক্ত, পশ্চাতে আলোচনা সমালোচনা করতে চাই না। আই ওয়ান্ট টু গো, মানে এহেড কাজ করার জন্য। গত 17টা বছর কিচ্ছু কিনা হয়নি, লুটপাট করা হয়েছে। Believe you me or not, you come, I will show you. ফ্যাসিস্ট সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার কোনো খেয়াল করেনি, একেবারে লুটপাট হয়েছে। আমরা ইনশাল্লাহ, আপনারা শুনেছেন এর মধ্যে 1% বাজেট বৃদ্ধি করা হয়েছে, বাজেট পাস হবে। আগামী অর্থ বছরে আমরা আমাদের এই সম্পদের ভিতর থেকে যত টুকুন পর্যন্ত সমৃদ্ধ করতে পারি, যত মেশিন দিতে পারি, এর ভিতরে আমরা ইনশাল্লাহ দিয়ে যাব। আর যা ক্ষতিগ্রস্ত হয়েছে খুব দেরি হবে না ইনশাল্লাহ। আগামীকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এটা অতি শীঘ্র করার ব্যবস্থা নিব। সারা বাংলাদেশ ব্যাপী সকল হসপিটাল গুলিতে নিরাপত্তার ব্যাপারে আপনারা জানেন, আমরা প্রত্যেকটা উপজেলা কমপ্লেক্সে 10 জন করে একজন প্লাটুন কমান্ডার সহ অস্ত্র দিয়ে আমরা ঈদের পরে কাজ চলছে। এটা একটা অনেক বড় যজ্ঞ, 10 জন করে আউট করা, পোস্টিং করা, তাদেরকে নিয়ে আসা, স্যালারি নতুন ভাবে নির্ধারণ করা, এই কাজগুলো টাইম লাগতেছে। তবে ঈদের পরে যথাশীঘ্র, হয়তো বা 10-15 দিন লাগতে পারে, আমরা ডিপুট করব। ওইগুলি বাদেও মানে সেন্ট্রালি যাতে বিভিন্ন শহরে যতগুলি আমাদের হসপিটাল ইউনিট আছে, প্রত্যেকটা ইউনিটে আমরা ইনশাল্লাহ আনসার নিয়োগ করবো আমাদের ডাক্তারদের নিরাপত্তার জন্য। আমি এখানে একটা বাথরুম দেখেছি যেটা মানুষ ব্যবহারের যোগ্য না, আমি ডাইরেক্টরকে বলেছি আমি অ্যাগেন এটা দেখতে চাই না। আজকে আগামীকাল সন্ধ্যার পূর্বে পুরো বাথরুম পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছি। কি দিয়ে পরিষ্কার করবে ওইটাও আমি বলেছি এবং আমাকে ছবি পাঠাইতে বলেছি। আজকের ছবি আমি তুলে নিয়েছি, কালকের ছবি উনি আমাকে পাঠাবেন আফটার ক্লিনলিনেস। এবং প্রত্যেকটা পরিবার হসপিটাল আমরা একই নির্দেশ দিচ্ছি। আচ্ছা, ভয় পেয়েও যদি পরিষ্কার থাকে আমি তো আরো আসবো, তাতে পরিষ্কার যেন রাখে। আরেকটা কথা আপনাদের কাছে একটা দাবি আছে, এই যে আমি আসলাম, আপনারা হুমড়ি খেয়ে পড়লেন, একটু অন্তত সপ্তাহে 2-3 দিন
আপনারা ঢুকে আমাকে রিপোর্ট করেন, এটা আমার একটা অনুরোধ। আপনারা 20-25 জন করে ঢুকেন না, 1-2 জন করে রোস্টার বেসিসে আপনারা এসে চিত্রটা আমার জানাবেন। সীমাবদ্ধতা তো আমাদের আছে। আমরা আরেকটা, আপনারা জানেন আমি এখন যাব, আমাদের আরেকটা নতুন স্ট্রাকচার হয়েছে শিশু হাসপাতাল। ইনশাআল্লাহ আগামী 6 মাসের ভিতরে 5টা ডিভিশনে আমরা 5টা শিশু হাসপাতাল অত্যাধুনিক ভাবে সজ্জিত করতেছি। জনবলের ব্যাপারে আমার একই কথা, রিক্রুট করে নাই। আমরা 1 লাখ কর্মী নিয়োগ করতে যাচ্ছি ঈদের পরে। সেখানে ডাক্তার থাকবে, কেয়ার গিভার থাকবে, মিডওয়াইফার থাকবে, নার্স থাকবে, এবং এখনো আমরা স্পেশাল বিসিএস আরো ডাক্তার নিচ্ছি। এখন ডাক্তারদের যা আছে এর ভিতরে কিছু ছেলে আমাদের হায়ার স্টাডিজে চলে যায়, দরকার ভালো ডাক্তার করতে হলে এমডিএফসি বেস করতে যায়। একটা শুনে, তবে আমি অ্যাটাচমেন্ট যেটা ছিল মানে সংযুক্তি লিয়েন একদিকে সব বাতিল করতেছি, দিয়ে আমরা টাকা দিচ্ছি। আমাদের যতটুকু, আমাদের যেটুকু অ্যাভেলেবল সিট ক্যাপাসিটি আছে এইটুকু তো বেড থাকবে। বেডের সংখ্যার বাইরে তো বেড বাড়ানো যাবে না। আমাদের নতুন বিল্ডিং হচ্ছে, এখানে শিশু আছে, শিশু হাসপাতালটা হয়ে গেলে এখান থেকে শিশুরা শিফট হয়ে যাবে, তখন ইনশাল্লাহ আমাদের ব্যবস্থা হবে। এরপর আরো যদি লাগে ইনশাল্লাহ আমরা নতুন বছরে আমরা পরিকল্পনা। আমি তো ওইটা দেখেই আসলাম, আমি তো সবার সাথে আলাপ করলাম। আগের মতো হামের প্রাদুর্ভাব এখন নেই, এখানে খুলনাতে নেই। বাইরে থেকে কিছু রুগী আসে আউটসোর্সিং এ। আমি ওইখানে কথা বলেছি, আউটসোর্সিংটার সম্বন্ধে আপনার নিশ্চয়ই ধারণা আছে। আউটসোর্সিং ইজ নট আওয়ার বার্ডেন। বিগত সরকার আউটসোর্সিং করেছে, আমরা টেন্ডার দিই, যেই কন্ট্রাক্টর পায় তার দায়িত্ব লেবার দেওয়া বা স্টাফ দেওয়া। আমরা বেতন নির্ধারণ করে দিই, সেই বেতন আমরা কন্ট্রাক্টরকে পে করি, বিকজ দে আর নট আওয়ার স্টাফ। কন্ট্রাক্টর তাদেরকে বেতন দিবে। 25, 26, 24, 25-এর টাকাটা দেরিতে আসছে, যেহেতু আমরা নতুন সরকারে আসছি। আমরা 24-25 টাকাটা পাইলাম, 24-25-এর টাকাটা আসছে। ইনশাল্লাহ সিভিল সার্জনের সাথে আলাপ হয়েছে, টাকাটা পেমেন্ট দেওয়া হবে যে কজন ইকোনমি স্টাফ আছে। 25-26 আসছে, এটা দিতে হয়তো ঈদের পরে চলে যাবে। বাট আরেকটা কথা আপনাদের রিপিট করি, দে ডু নট বিলং টু আস, তারা কিন্তু কন্ট্রাক্টর স্টাফ। আমরা আউটসোর্সিং বিষয়ে সরকার একটা সিদ্ধান্ত নেবে, কি সিদ্ধান্ত নেবে আমি জানি না, পর্যালোচনা করে সিদ্ধান্ত।